1947 খ্রিস্টাব্দ। দেশ স্বাধীন হল। প্রযুক্তিবিদ্যার অধ্যয়নে তখন পুরুষদের একচ্ছত্র আধিপত্য। পশ্চিমবাংলার বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে তখন প্রযুক্তিবিদ্যার অধ্যয়নের অন্যতম পীঠস্থান। 1947 সালেই পশ্চিমবাংলার তৎকালীন নিকুঞ্জ বিহারী মাইতি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের দরজা খুলে দিলেন মহিলাদের জন্য। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেন 2 জন ছাত্রী, ভর্তি হলেন 2 জনেই, কিন্তু একজন দ্বিতীয় বর্ষেই কলেজ ছাড়লেন, রইলেন একজন ছাত্রী। তিনি ইলা মজুমদার। জন্ম 1930 খ্রিস্টাব্দের 24 জুলাই। বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুর গ্রামে। 1945 সালে ইলাদের পুরো পরিবার কলকাতায় চলে আসে। ইলা ডাক্তারি পড়ার সুযোগও পেয়েছিলেন, কিন্তু যাননি। তিনিই ছিলেন ওই কলেজের প্রথম মহিলা ছাত্রী। তখন ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল ছিল না, তাই ইলা মজুমদার থাকতেন লাইব্রেরির বাম প্রান্তের একটি ঘরে। 1951 খ্রিস্টাব্দে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করলেন ইলা। তিনি ছিলেন বাংলার প্রথম ইঞ্জিনিয়ার। গোটা ব্যাচে তিনিই ছিলেন একমাত্র ছাত্রী, বাকি সকলেই ছিলেন ছাত্র। তারপর ট্রেনিং করতে যান গ্লাসগোতে। ট্রেনিং শেষ করে ভারতে ফিরে এসে দেরাদুনের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে কাজে যোগ দেন। তিনি ভারতের প্রথম মহিলা যিনি ভারী যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করেছেন। ওখানে 6 মাস চাকরি করার পর দিল্লি পলিটেকনিক কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর কলকাতার ইনস্টিটিউট অফ জুট টেকনোলজিতে লেকচারার ছিলেন তিনি। কলকাতার প্রথম মহিলা পলিটেকনিক কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ইলা মজুমদার ছিলেন ওই কলেজের প্রথম প্রিন্সিপাল। তার কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে 1985 সালে জাতিসংঘের তরফ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় ঢাকা শহরে একটি মহিলা পলিটেকনিক কলেজ খোলার। ইলা মজুমদার ছিলেন ব্যতিক্রমী এক মহিলা, পুরুষতান্ত্রিক কাঠামোয় এক উজ্জ্বল ব্যতিক্রম, যিনি গড়ে তুলেছেন এক গর্বের ইতিহাস।